গঙ্গাসাগরের ঝিনুক ভ্যালি এক অনন্য শুটকি পল্লী। এখানে শুটকি তৈরি প্রক্রিয়া একটি শিল্পের মতন, যা প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসছে। এটি শুধু পল্লী নয়, বরং একটি সাংস্কৃতিক ঐতিহাসিক কেন্দ্র। স্থানীয় মানুষের কঠোর পরিশ্রম এবং দক্ষতায় শুটকির গুণমান বাড়িয়ে তোলে। ভ্যালির মনোরম দৃশ্যপট এবং সমুদ্রের কাছে শুটকি শুকানোর প্রক্রিয়া দর্শকের জন্য একটি বিশেষ অভিজ্ঞতা তৈরি করে। গঙ্গাসাগরের এই শুটকি পল্লী স্থানীয় খাবারের নানান রসনা এবং সাথে শুটকির ইতিহাসের গল্প বলে। এখানে আসলে আপনি শুধু শুটকি পাবেন না, বরং পাবেন একটি সমৃদ্ধ সাংস্কৃতিক অভিজ্ঞতা। আপনি যদি এই সুন্দর পল্লী দেখতে চান, তাহলে গঙ্গাসাগর ভ্রমণের পরিকল্পনা করুন। আর আজকের খাবার এখন প্রহ্লাদ হালুয়া খাচ্ছে। আর লুচি কোথায় গেল? নিলে না, হয়ে গেল। আর পরিচয় করিয়ে দিই, এই হচ্ছে আমাদের বাবলাদা আর মিসেস বাবলাদা। তো আজকে চলে যাবে, ওনারা এসেছিল গঙ্গাসাগরে। যাই হোক, গুড মর্নিং। আর একটা নতুন সকাল, নতুন ভোর। আর আজকে আপনাদের নিয়ে যাব অফবিট গঙ্গাসাগর, যেখানে কিনা আজ পর্যন্ত হয়তো কোনো ব্লগার যায়নি। অনেক মানুষ হয়তো জানে, কিন্তু ভালো মতনভাবে ওখানে আমরা অনেকে এই জিনিসটাকে প্রচার করিনি জায়গাটায়। তো সেই জায়গায় আমরা যাব আপনাদের নিয়ে। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, চলো ঘুরি। আমরা এখন দাদা আর দিদিকে আমরা ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে এবার আমরা আবার যাব। আর এই অটোতে করে আমরা এসেছি। তো আমরা যাব এখন ইন্ডিয়ান রেড ক্রস, আর সেইখান থেকেই আমরা যাব নতুন অফবিট গঙ্গাসাগর। ঠিক আছে, সাবধানে নিয়ে যাবে, ঠিক আছে? খুব ভালো লেগেছে, এখানে ব্যবহার খুব ভালো, মানে বলার নেই। টাটা। এই হচ্ছে গঙ্গাসাগর বাস স্ট্যান্ড। আর এই বাস স্ট্যান্ড থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। 10 থেকে 15 টাকা নেবে। মাত্র 13 কিলোমিটার রাস্তা হচ্ছে এই শুটকি পল্লী। আমাদের পার্সোনাল গাড়ি ছিল, সেই গাড়ি করে আমরা চললাম ঝিনুক ভ্যালি। আমার পেছনে হচ্ছে ফুল টিম। এই হচ্ছে আমাদের ফুল টিম। সবাই হাই করো। তো ফুল টিম আমরা এখন যাচ্ছি সমুদ্র সৈকত গঙ্গাসাগর। একদম অফবিট একটা জায়গা, যেখানে কিনা মানুষের পদধূলি অনেক কম পড়েছে। এই দেখুন, এই তো কাঁচা, তো কাঁচা শুটকি এখনো মানে শুটকি হয়নি, সবে শুটকান নেমে অনেক শুটকি হওয়ার পথে। মোটামুটি পুঁই মিটুলি, ফুলকপির ডাঁটি, ওলকপির ডাঁটি, বিট, ওল সব কিছু মিলিয়ে আদা রসুন থেতো করে শুকো মাছের ঝাল পাকা পাক। পুরো প্রহ্লাদ একদম পুরো রেসিপি দিয়ে দিল আপনাদের। ও কাকা, এ কি শুকিয়ে গেছে? এগুলো কি আজকের শুটকি? এগুলো মানে এর মধ্যে শুকিয়ে গেছে না? বাহ। আচ্ছা, এর মধ্যে যে ছোট ছোট যে মাছগুলো আছে, এগুলো কি মাছ? এগুলো বাছা হবে, তাই তো? তো কত এখন কত করে বিক্রি করেন? মানে 80 টাকা কেজি? এত খাটনি, 80 টাকা কেজি? আরও কম দাম হয়? আমাদের ওখানে কলকাতা বাজারে তো এই শুটকি আপনার 150 টাকা কেজি বিক্রি হবে। যাই হোক, আপনারা ভাবুন কত কষ্ট করে এই ঠান্ডা ওয়েদারে জল থেকে মাছ তুলে এনে এইভাবে শুটকি চাষ। এটা তো সারা দিনের কাজ, বাড়ির কাজকর্ম সেরে আবার এখানে এই কাজ করে তারা পাচ্ছে মাত্র 80 টাকা কেজি, প্রতি 80 টাকা কেজি। ভাবুন তো আপনি। দেখতে পাচ্ছেন জিনিসটা কি গেল এটা। ও মাই গড,
মানে এত সুন্দর, এগুলো কি এগুলো দেখুন, সব বস্তায় করে মাছ এসছে। আর এইভাবে দেখুন কিভাবে শুটকিগুলোকে ছড়ানো হচ্ছে দেখুন। তো আমার চারদিকে এরকমটা শুটকি মাছ, চারিদিকে দেখুন কি যে ভালো লাগে, যে শুটকি মাছ আমি কোনোদিন দেখিনি বানাতে। আচ্ছা দাদা, এই সমুদ্রের জল কি এখানে আসে না? আসে? কখন আসবে? মানে জোয়ার হলেই চলে আসবে? তা তখন এই যে মাছগুলো তাহলে কী করবেন? ও তখন আপনারা জানেন যে কোন টাইমে জল আসবে, তাই তো? তখন সব তুলে নেবেন, তাই তো? এগুলো কি একদিনের? দেখুন কীভাবে, দেখুন কীভাবে দাদারা পার্টি করছে দেখুন। আবার এইটা মানে এইভাবে ইয়ে করা হয়, তাই তো? পাল্টি করা হলো, দেখেছেন? সঙ্গে সামনে দাঁড়িয়ে আছে আর ছোট্টখাট্ট একটা নৌকো, ছেলেদের নৌকো। এই খাল পেরিয়ে আমরা যাবো ওই পারে। এই হচ্ছে উট, কাঁধে নিয়ে এবার আমরা যাবো ওপারে। ভাবুন একটা কি দুর্দান্ত একটা ভিডিও হতে চলেছে। দেখো দেখো ভাই, আমাদের ক্যাপ্টেন কিভাবে যাচ্ছে দেখো। এই সবাই যাও যাও যাও, এই তাড়াতাড়ি। সব জল পেরিয়ে আমাদের গ্রুপ চলছে। আরে যাও, বেশি সময় না যাবে না। এরকম সব জুতো হাতে নিয়ে যাচ্ছে, এরা যাচ্ছে। তো এ ভয় পাচ্ছে, ঠিক আছে, এ ভয় পাচ্ছে যে কি করে যাব ওপারে, মানে সাঁতার না কাটা জানলে যা হয়, ভয় পাচ্ছে ঋতু। মানে অপমানে করার পরে এ গেল। তো কত সুন্দর ভিউটা দেখুন একবার। সামনে হচ্ছে শুটকি মাছ চাষ হচ্ছে, আর দূরে একদম পুরো গ্রিন একটা ভিউ, ঝাউ গাছ, একটা জঙ্গল টাইপের। তো আমরা ওই জঙ্গলে আমরা ঢুকবো। তার আগে এই যে ভিউটা দেখুন কত সুন্দর লাগছে, নীল আকাশ, অপরূপ অপরূপ অপরূপ, একদম পুরো অতুলনীয়, কোনো কথা হবে না। এত সুন্দর একটা ভিউ এই মুহূর্তে আমার সামনে। এই যে এই জায়গাটা এসে আপনাদের কেমন লাগছে? ট্যান পড়ে গেছে, এটাই প্রবলেম, নাহলে সব ভালো। মানে এই জায়গাটা কি আপনি এর আগে এসেছিলেন? হ্যাঁ, আমরা আসি। তোমরা আসনি? ফার্স্ট টাইম এই যে মানে একটা দৃশ্য দেখছেন, কেমন লাগছে আপনাদের? মাছটা टेलीफोन नहीं बोलते स्ट्रेचर के अंदर में, स्ट्रेचर के भीतर में। ওকে ওকে, থ্যাংক ইউ। अरे स्ट्रेचर है भीतर। আর স্যার আপনার কেমন লাগছে? আমার তো প্রচণ্ড ভালো লাগে, তাই প্রত্যেক বছর আসি। আমি 2011 সাল থেকে আসি কন্টিনিউ। তো এই জায়গাটা রেগুলার মানে প্রত্যেক মেলাতে আপনি আসবেন? রেড ক্রস যখন ভলেন্টিয়ারদের কাজ মোটামুটি শেষ হয়ে আসে, শেষের দিকে আমরা একটা দিন বেছে নিই, সেই দিনটা এসে এখানে একটু এনজয় করে যাই। তো আমি মনে করি যে সরকার যদি একটু দেখাশোনা করে, তো এই জায়গাটা একটা ট্যুরিস্ট স্পট হতেই পারে, গঙ্গাসাগর। তো এখানে ট্যুরিস্ট করলে আর একটা সমস্যা যেটা হবে সেটা হচ্ছে এই যে জেলে ভাইরা যে মাছ শুকিয়ে যে একটা ইনকাম করে, যে একটা শুটকি চাষ, এই যে শুটকি চাষটা করে, সেইটা হয়তো ক্ষতি হতে পারে। তো একদিক দিয়ে আমি ট্রাভেলস ব্লগ হিসেবে আমি মনে করি যে এই জায়গাটা একটা পিকনিক স্পট হওয়া উচিত। আবার অন্য দিক দিয়ে মনে করি যে এদের পেটে ভাত মারাটাও অনুচিত হবে।
তাই না? তো আপনারা কি মনে করেন তো অবশ্যই একটু লিখে জানান। জেলে ভাই আসছে, তো জেলে ভাইদের সঙ্গে একটু কথা বলি। কোথায় আছো ওইগুলো নিয়ে? কি বাড়ি যাচ্ছ? তা সকাল কটার সময় বাড়ি থেকে বেরিয়েছো? 6টার সময়। কি খাওয়া দাওয়া করেছো? চা খেয়েছো? শুধু চা খেয়ে এখন তো মানে 1টা বাজতে যায়, তো মানে এত খাটনি যে খাওয়ার সময়টুকু নেই। আচ্ছা, এই যে তোমরা যে এই যে পরিশ্রম করো, যে না খেয়ে দিয়ে এই যে দিন রাত্রি যে কাজ করছো, সকালবেলা ঠান্ডার মধ্যে তোমরা মাছ নিয়ে আসছো, নিয়ে এসে সেটাকে এইভাবে ইয়ে করছো, শুটকি চাষ করছো, তা তোমাদের কি সেই মানে অর্থনৈতিক মানে পোষায়, মানে পুষিয়ে যায় কি? হ্যাঁ, দিনের শেষে যে লাভবানটা পান সেটা কি খাটনি? আচ্ছা, কখনো কখনো হয়, কখনো কখনো হয় না। তো আচ্ছা, এই যে শুটকিগুলো মাছগুলো এইগুলো কোথায় বিক্রি করেন আপনারা? পাইকারি? হ্যাঁ, মানে বাড়িতেই আসে ওরা নিতে? আচ্ছা, তাহলে হয়তো তাহলে আপনাদের মানে ইয়ে খরচা, গাড়ির খরচাটা আপনাদের বেঁচে যায়, তাই তো? আমাদের কাছে পাইকারি নিয়ে যে তারা গাড়ি খরচা দেয়। আচ্ছা আচ্ছা। আর ট্রলার খরচা, ট্রলার হ্যাঁ, তাদের খরচা। ওরা কি পুরো মানে মানে কন্ট্রাক্ট নিয়ে নেয় ওর? হ্যাঁ, ওরা মাছ নিয়ে নেয়, ট্রলার কন্ট্রাক্ট নিয়ে নেয়। আচ্ছা, এবারে ওর মধ্যে যা মাছ হবে সারাদিনে সেটা সম্পূর্ণ ওদের দিতে হবে। 10 জন মিলে কন্ট্রাক্ট নেবে, হ্যাঁ। 300 বস্তা 200 বস্তা করে টিপে যাবে। আচ্ছা, তা সেই ধরুন একদিনে ধরুন অনেক মাছ পড়লো, ইউজ মাছ পড়লো, তখন বললে ওই আড়ত নিয়ে যাবে। তোমাদের তার মানে কোনো কিছু নেই? আমাদের ওই রেট করে দিতে হবে আড়তদারকে। ও ঠিক আছে, অনেকটা সময় দিলাম, ভালো থেকো। তো এই হচ্ছে ব্যাপার, চাষিদের মানে যারা মাছ তুলে নিয়ে আসে সমুদ্র থেকে, তো সেইগুলো সচরাচর এদের ঠিক মতন রেট পায় না, পেটের দায়ে এরা অল্প মানে পয়সার বিনিময়ে এরা এইসব কাজ করে থাকে। এত খাটনি, না খেয়ে 1টা পর্যন্ত ওয়েট করে এই এখন যাবে, স্নান টান করবে, তারপর দুমুঠো ভাত খাবে, সবইটাই পেটের জন্য। তো এই হচ্ছে ব্যাপার, পর খেলেও এরা ন্যূনতম কিছু পায় না। হ্যাঁ, এইটাই তো মানে ভাবার বিষয়। যার দুপুরো ভাত খাওয়ার জন্য যেটুকুনি যা করতে হয় সেটুকুনি করে এরা। কিন্তু তাও সত্ত্বেও এদের মুখে কিন্তু একটা হাসি আছে, কি খুশির হাসি। মানে আমি দেখলাম এই যে এতক্ষণ সবার সঙ্গে যে কথাটা বললাম আমি সবার সঙ্গে, তো এত খাটনি তার সত্ত্বেও তাদের মুখে একটা হাসি আমি দেখতে পেলাম। জানি না এত কষ্টের মধ্যে হাসি কি করে আসে। তো আমি এখন চলে এসেছি জেলেদের মানে জেলেদের বাড়িতে। দেখুন এদের বাড়ি ঘর দেখুন কেমন, পুরো ঝুপড়ি করা। ও কাকা, কেমন আছো গো? কি বানাচ্ছো তুমি? তো দেখতে পাচ্ছেন এরা হচ্ছে, এই তো ভেতরে ঢোকা যাবে গো? তোমাদের ঘরটা একটু দেখাতাম। এখান থেকে তো আমি এখন চলে এসেছি জেলে ভাইদের এই কাকার বাড়িতে। এই দেখুন, এই একটা বিড়াল এই শুটকি মাছ চাষ করে এইভাবে রেখে দিয়েছে। এগুলো পুরো শুকিয়ে গেছে না, প্যাকিং হবে এবারে? তোমরা কি এইভাবে করো নাকি প্যাকিং করে বিক্রি করো? ও, ওরা এসে এখানে এই শুটকি মাছে তো কোনো বালি টালি কিছু নেই, তোমরা এই যে প্লাস্টিকটা দিচ্ছ। এই হচ্ছে এই যে ঘটে পুরো একদম পুরো ইয়ে অবস্থা। আর এই হচ্ছে যন্ত্র, আর আমার ঠাকুমা ওইদিকে মাছ ইয়ে করছে। ও ঠাকুমা, ভালো আছো? কি করছো তুমি ঠাকুমা? মানে কি মাছগুলো ফ্রেশ মাছগুলো আলাদা করছে, তাই তো?
আর এইগুলো তো এইগুলো কি একই রেটে বিক্রি হবে না নাকি আলাদা রেটে বিক্রি হবে? এই যে যেগুলো বেচে ঠাকুমা রাখছে আগে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, এইগুলো তো খাবে, শুটকি মাছ করা হয়। হুম, আর এই দিদিভাই রান্না করছে, আর এই হচ্ছে লটকে শুটকি। আচ্ছা, তোমার এই যে সমুদ্রের পাশে থাকো, ভয় লাগে না? না, আমাদের জীবিকা তো এইটা, আমাদের ভয় করলে হবে? মানে কি এইখানেই কি থাকো নাকি আলাদা তোমাদের ঘর আছে অন্য জায়গায়? আমাদের এই এলাকাতে হুম, উপরে দিকে আছে, এখানটা আমাদের ব্যবসার জন্য আছে। আচ্ছা, মানে এখানে মানে দিনটুকু থাকো, রাত্রিবেলা এখানে থাকো না? না, এখানে 6 মাস থাকা হয়। আচ্ছা, তারপরে বর্ষার সময় তখন ওপরে উঠে যাও? ও, রানী বাড়ি যেখানে ছিলাম তো ওই বসার সময়। আর এখন 6 মাস থাকা হয় এই জায়গাটা। এই কারবারটা হচ্ছে 5 মাসের কারবার। আচ্ছা, 1 মাস আগে থেকে আসতে এসব জিনিসপত্র প্রস্তুতি করার জন্য। এই ঘর পরগুলো তো ভেঙে আবার নতুন করে তৈরি করতে হয় না? ঘর থাকে না এখানে, সব কিছু কিছু মানুষ থাকে, তো মানুষ মানে এই ঘরদোরগুলো কিছু কিছু রেখে দিয়ে যায়। আর দেখুন ওইখানে আবার মুরগি চাষ করে রেখেছে একদম পুরো নেট দিয়ে। এ মুরগিকে ছাড়া যাবে না? না, না, ওকে ছাড়লে তো পালিয়ে যাবে? পালাবে না, ও অত্যাচার করবে হবে। ও, এইগুলো হ্যাঁ, এইগুলোর মধ্যে খাবে তবে। তো ওই হচ্ছে আমাদের জেলে ভাই। ওই লাইটটা কিসে? ওইটা তো, ওই লাইটটা কিসে জ্বলে? কারেন্টে? ওইখানে কারেন্ট আছে? হ্যাঁ, বাহ, তাহলে তো আরও ভালো। 5 মাসের জন্য এখানটা কারেন্ট ফারেন্ট সবের ব্যবস্থা। ও আচ্ছা 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 আচ্ছা, জল, ঠিক আছে, আসলাম। হ্যাঁ, হ্যাঁ। আর এই দেখুন সামনের ভিউ। তো এত সুন্দর ভিউ, ওই দেখুন স্যার বেরিয়ে পড়লো জঙ্গল থেকে। নমস্কার, আমি জলঘুরিতে আপনাদেরকে অনেক স্বাগত। আমি এখানে আছি আজকে 2026-এ গঙ্গাসাগর মেলা, তার একটা ছোট্ট একটা দ্বীপ সাইডে, ওই সাইডে একটা জঙ্গল। এই জঙ্গলে আমরা এসেছি আজকে সবাই মিলে। এই জঙ্গলটার মধ্যে কি আছে না আছে আজকে জঙ্গলটাকে সবাই সামনে আজকে তুলে ধরবো। আপনারা দেখুন, এই যে সামনে যে জঙ্গলটা দেখছেন, এই জঙ্গলটার মধ্যে মানে কি বলবো, জানি না কি আছে, হতেও পারে কোনো ভয়ঙ্কর জন্তু, জানোয়ার, সাপ, সব কিছু হয়তো থাকতে পারে, কিন্তু আমরা জানি না। তবু আজকে এই জঙ্গলটা আমরা সবাই মিলে আজকে এসেছি, আমরা জলঘুরির প্রত্যেকটা মেম্বার এখানে এসেছি আপনাদেরকে এই জঙ্গলটার কিছু ঘুরে তুলে দেখানোর জন্য। এই জঙ্গলটা মানে মেলার অফ সিজনে, মানে হয়তো বর্ষার সময় এই জঙ্গলটা পুরো সমুদ্রের জলে পুরো ভরে যায়, চারিদিকে শুধু বালি থই থই করছে। মানে এই জায়গাটা আমরা যতটুকু জানি এখন পর্যন্ত এইখানটা যা এসে পেয়েছি সামনে, মানে সমুদ্রের জল হয়তো জোয়ার ভাটার সময় ওই নালা দিয়ে এসে জল এখনো পর্যন্ত এখানটা এসে জমে থাকে। আপনারা একটু ওই জায়গাটা দেখলেই বুঝতে পারবেন যে ওখানটা অনেকটা জল হয়ে আছে, সামনে নালা আছে, ওই খালটা দিয়ে ওই গঙ্গা সমুদ্রের জলটা এইখানটা এসেছে। এই জঙ্গলের মধ্যে আমার জলঘুরির প্রত্যেকটা ছেলে ভিতরে ঢুকে গিয়েছে অলরেডি। এখন আমরা এই জঙ্গলটার কাছে যাচ্ছি। 2026-এ গঙ্গাসাগর মেলায় বজরং পরিষদ, ইন্ডিয়ান রেড ক্রস এবং বাবলু হালদারের সাথে আমাদের নাগরাজ জলঘুরি। নমস্কার। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা এখন জঙ্গলে প্রবেশ করব। জঙ্গলটা দেখুন একবার, এই যে আমাদের ক্যাপ্টেন যাচ্ছে আমাদেরকে নিয়ে। এই দেখুন বাবলা কাটা, দেখেছেন? এই জন্য বলি আমার গাটা আমার কেচ করে উঠলো, কি ব্যাপার। তো হেবি সাবধানে যেতে হবে। এই হচ্ছে দেখুন জঙ্গলের ভেতর ঢুকছি আমরা। ওই যে ক্যাপ্টেন যাচ্ছে, রাস্তা দেখুন, রাস্তা দেখুন একবার। আমাকে দেবে সাইড দিয়ে কি যাচ্ছে
কি হলো, পায়ে লাগলো? দেখুন পায়ের মধ্যে কাঁটা ঢুকে গেছে। আমরা এই মুহূর্তে এখন জঙ্গলের মেন জায়গা আছে, মানে জঙ্গলের রাস্তাটা টোটাল এখন ভুলে গেছি, জানি না আমরা এখন কোন জায়গায় এসে দাঁড়িয়েছি। তবে আমার সব এই যে সব ছেলেরা দেখছি, এই যে সব ছেলেরা ওরাও রাস্তাটা খোঁজার ব্যবস্থা করছে যে কোথায় জায়গায় এই রাস্তাটাকে কোনোভাবে আমরা খুঁজে পাই কি না। এখন জানি না আমরা কতদূর এগোতে পারবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন। দেখুন সিট দেখুন একদম কোথায় এসছি, 360 ভিউ আমি এখন এই মুহূর্তে দেখাবো। পুরো জঙ্গলের মিডিল পজিশনে আমি এখন আছি, আর এই মুহূর্তে আমি দেখাচ্ছি 360 ভিউ। এই হচ্ছে 360 ভিউ। আমরা এই জায়গাটা এখন এসে পৌঁছেছি। এই জায়গাটা ঠিক দেখে মনে হচ্ছে যেন আমরা দার্জিলিং বা কোনো গ্যাংটক বা আমরা দেখুন সাইডটা দেখে মনে হচ্ছে যেন এটা পুরো একটা চা বাগান টাইপের। এই যে চা গাছের মতন আপনাদের ঠিক আমাদের চা গাছ, কিন্তু অ্যাকচুয়ালি এটাকে চা গাছ না, একদম দুটো দিক থেকে মনে হচ্ছে যেন এটা আমাদের একটা চা বাগান, কিন্তু এটা চা বাগান না, এটা আমরা কোনো মানে জঙ্গলি গাছ বা কিছু। দেখুন নামটা হয়তো আমরা জানি না কি নাম। এইটা হচ্ছে আমার সাগরদ্বীপের একখানা মানে দ্বীপ, চারদিক দিয়ে পুরো মানে বর্ষার সময়টা চারদিক দিয়ে পুরো এই জায়গাটাকে জলে ভরে থাকে। এই দ্বীপটা খালি উঠে থাকে, এইখানটা সচরাচর খুব একটা কেউ আসা যায় না। দেখুন সামনের এই পজিশনটা দেখুন, একটা পাহাড় মনে হচ্ছে জানো, এখানটা একটা পাহাড় আছে। এই পাহাড়টা সামনের মনে পুরো চা বাগানের মতন পুরো সাজানো আছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কোনো চা বাগান না, এটা একটা জঙ্গলি গাছ। দেখুন আপনারাও দেখতে থাকুন। আর এই জায়গাটা দেখুন, ভিউটা দেখুন একবার, ভিউ দেখুন। ও কি যে ভালো লাগা। আমরা এখন চলে এসেছি জেলে ভাইদের বাড়িতে। এইখানে এরা বসত করে 5 মাস। এই হচ্ছে বসত বাড়ি। কাকা এটা কি তোমার বাড়ি? আচ্ছা মানে কত জিলে আছে এখানে বাসা আছে 284। বাবা তোমার তো বিশাল ইয়ে। আর ওইখান থেকে আর একটা সমিতি। ও আর এইটা হচ্ছে আলাদা সমিতি, ওইটা আলাদা সমিতি। অ্যাকশন হয় মাছ না, এমনি হাতাহাতি যে ঝামেলা নিয়ে না, এরকম কিছু হয় না, তাই তো? মানে মিলেমিশেই থাকতো। তাহলে দুটো সমিতি কেন হলো, একটা কেন হলো? এ তো জোর থাকতো তো। কেন? 2 নম্বর 3 নম্বর পাড়া ভাগ থাকবে। ও পাড়া ভাগ, আচ্ছা। এটা 2 নম্বর। তোমাদেরও তো শুটকি চাষ? হ্যাঁ। তোমরা কি মাছ বিক্রি করো না? মানে ওই যে শুটকি বিক্রি, খালি শুটকি বিক্রি করে, মাছ বিক্রি হয় না? আর ইংলিশ সিজনে তো আমরা মাছ ধরো না? না, আমরা বাড়ি চলে যাই। ও আমাদের বাড়িতে তো ওই জায়গাটা কি অন্য লোক আছে? ইলিশ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মেদিনীপুর থেকে আসে। আচ্ছা, এখান থেকে মেদিনীপুর কি তোমরা কি এই লঞ্চের নৌকায় করে চলে যাও? ভুরভুটিতে চলে কতক্ষণ সময় লাগে? আমাদের একটা প্রায় কাছাকাছি 2 ঘন্টা। কোথায় যাবে? খেজুরি। মাই গড, পেটুয়া। খুব কাছে, 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে।
আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি টালিগঞ্জ। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা একটা জিনিস দেখাচ্ছি আমি, তো সব জায়গারই একটা মানে এনজয় করার জন্য একটা ব্যাপার থাকে। সব যে আমাদের শহরে যেরকম পার্ক আছে, ছোট ছোট পার্ক আছে, তো এই ব্যবস্থা এখানেও আছে জেলেদের ক্ষেত্রেও দেখুন। তো জেলেরাও এইভাবে মানে কাপড় ঘরের মানে বইয়ের কাপড় দিয়ে একটা দোলনা টাইপের করেছে মানে। আর ভিউটা দেখুন, অনেক ওয়েট নিয়ে নিয়েছে। এই তো এই শাড়িতে 4 টন লোক বসতে পারবে, তা সেইটা আমরা হেভিভাবে পরীক্ষা করে নিলাম। তো জেলেদের পাড়ার ভেতর দিয়ে যাচ্ছি। তো জেলেদের পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। তো এই হচ্ছে রাস্তা, দেখুন বালির রাস্তা। আর এই দেখুন জালগুলো এইভাবে মাচা করে রেখে দিয়েছে। তো এইরকম একটা জেলেদের রাস্তা। আরে আমি যাব তো, ও ম্যাডাম, আরে আমি যাব তো। তো এই দেখুন সোলার সিস্টেম, জেলেদের বাড়ি ওখানে সোলার সিস্টেম রেখে দিয়েছে। মানে একটা জিনিস খেয়াল রাখবেন যে মানুষ ফুলও ভালোবাসে, মানে সবাই এদের জেলে এরা মাছ ধরে, অথচ তাদেরও একটা শৌখিন, একটা সৌন্দর্য তাদেরও আছে। আর কত সুন্দর দেখুন, এই দেখুন বাড়ির সামনে। হ্যাঁ চাইলে দেবে না, কিন্তু দেখতে ভালো লাগছে না। আমি কয়েকটা তুলে নিয়ে যাবো। এই দেখুন, জিজ্ঞাসা করো যে কয়েকটা ফুল দেওয়া যাবে? এই দেখুন, কেউ আছেন? এই হচ্ছে জেলেদের ঘর, আর তার সামনে এই হচ্ছে ফুলের চাষ। মানে দুটো চারটে কত করে? কেউ আছেন? আমরা এখানে ঘুরতে এসেছি, আপনারা কি বাড়িতে আসবেন? হ্যাঁ বড় আছে। আচ্ছা এইগুলো খায়? এইগুলো না না এগুলো খায় না, এগুলো খায় না, এগুলো খায় না। তাহলে এগুলো তো বাঁচাই হবে না? হ্যাঁ এগুলো বাছাই হবে, চিংড়ির পোকা। এ বিষ আছে নাকি? ও এগুলো সব মাছের খাবার হয়ে যাবে। মাছের খাওয়া যেটা মুরগির খাবার, এইগুলো বড় হলে খায়। এগুলো বড় যেগুলো কেন বলছে? হ্যাঁ বড় হলে এই যে এখান থেকে কেটে শুধু ভিতরে শ্বাসটুকু নেয়। এই মাছটা আমাদের তাহলে ওই বাড়ি থেকে নিয়ে আসতো না। এগুলো মাছ না? এটা শীতে পাটি মাছ বলে, যেটাকে ওই তরোয়াল মাছ কি বলে? হ্যাঁ তরোয়াল। একটাই একদম না স্যার, একটাই নেব। খুব সুন্দর। ও একটা নিচ্ছি গাঁদা ফুল। সুন্দর মাছ যাবি। গাইস আমরা এসেছি এখানে মাছ কিনতে। দেখো কত মাছ। দাও না একটা প্লাস্টিক, দাও তুমি যাতে করে ফুল নিয়ে যাবো। আর এই হচ্ছে বাড়ি। আচ্ছা কারেন্ট আছে না? এই বড় ফুল দিতে পারবো? আর এই যে গাছে এই যে লাগিয়েছেন এগুলো কি আপনার? আপনি তুলো না, ছোট ফুল। এই ওরকম ভাবে নষ্ট করো না, গাছের ফুল নষ্ট করো না। এদের মানে ভালোবাসার সম্পদ এইগুলো। কতটা ভালোবাসা থাকলে এরকম ফুল গাছ চাষ করে, সেটাই হচ্ছে দেখার বিষয়। একটুখানি ক্যামেরাটা উপরে করে তাহলে মুখটা আসছে, পুরোটা মুখ আসছে। এই অবধি আসছে, দেখো এই অবধি আসছে। আগের পুরনো দীঘা যদি দেখে থাকেন, তো সেই দীঘার এই হচ্ছে সিন। পুরো মনে হচ্ছে যেন সেই আগের দীঘা যে এখন যে একটা উন্নতর সঙ্গে সঙ্গে যে দীঘা যে একটা মানে ইয়ে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, যে তোমার প্রাকৃতিক সৌন্দর্য যেইভাবে নষ্ট হয়ে গেছে, তো সেই হচ্ছে দীঘার মানে মনে হচ্ছে যেন আমরা দীঘাতে চলে এসেছি। তো এটা হচ্ছে এক কথায় বলতে পারেন গঙ্গাসাগরের নিউ দীঘা। কি ভাই, গঙ্গাসাগরের নিউ দীঘা বলা কি অপরাধ হবে? নিউ দীঘা না, নিউ দীঘার থেকেও বেস্ট। অনেক 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 ভালো। তোমাদের কি মনে বলো এই আমার ঘুরে? মনে হয় এটা নিউ দীঘার থেকেও বেস্ট, পিকনিক অনেক ভালো। খুব সুন্দর জায়গা। তো এখানে যদি হোটেল হয় তো 3-4 দিন থাকাই যেতে পারে কি? হ্যাঁ তো এক সময় আমি মনে করি যে এখানে হোটেল হয়ে যাবে। তো আর একটা জিনিস একবার দেখুন আপনারা,
একটা জিনিস ভ্যারাইটি, মানে হেভি সুন্দর জিনিস। এইগুলো হচ্ছে পুরনো দীঘাতে একসময় আমরা দেখতে পেতাম। এই দেখুন, কি ব্যাপার দেখো, কি কষ্ট দেখো, এটা কত কেজি হবে তাও বলো? কষ্ট দেখো। কত ভালো আছেন? আমরা এখানে ঘুরতে এসেছি। ঠিক আছে, জেলে পরিবার টালিগঞ্জ। এরকম মাছ শুকাচ্ছে, কি দারুণ দেখো উপরে উপরে। হ্যাঁ, এগুলো তো শুটকি মাছ, মানে তোমার হচ্ছে আমুদি মাছ। এই আমুদও হ্যাঁ হ্যাঁ, লটকে 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 লোটে মাছ নেবে। ছটা বেলে মাছ না কি বলে? চটা বেলে। হ্যাঁ, বেলে এই দেখুন ছাড়ছে মাছ। কত মাছ, এবার এতে ইনকাম। কই কেজি হতে পারে? আরে 100 কেজি। 100 মানে 1 টন? হ্যাঁ হ্যাঁ 100। বাবা কি খাটনি রে। তাও দেখুন হাসছে, দেখুন কেমন, এদের মুখে যেন একটা হাসি, যেন একটা লেগেই আছে, যে ওই কষ্ট বলে যেন এদের কিছু নেই, মানে মুখে একটা আলাদা হাসি। এইটাই আমার সব থেকে অবাক করেছে, এবং কি সব থেকে ভালোবাসার একটা মানে যেন একটা মায়া পড়ে গেছে যেন একটা। আমরা যখন ভাবছিলাম যে এই জায়গাটার নাম কি দেওয়া যেতে পারে, তখন কেউ বলেছিল পুরনো দীঘা, আমি বলেছিলাম পুরনো দীঘা, কিন্তু অনেকে বলছে না পুরনো দীঘা এটা হতেই পারে না। তো আমরা ঠিক করলাম এটা হচ্ছে ঝিনুক ভ্যালি। কারণ না, ঝিনুক হচ্ছে সমুদ্রের মধ্যে থাকে, আর এনারা তো মাছ সমুদ্র থেকেই নিয়ে আসে, তাই না? তো মাছের সমতুল্য ঝিনুক। তো আমি ভাবলাম যে এটা ঝিনুক ভ্যালি দিলে একদম পারফেক্ট একটা নাম হতে পারে। তো সেই জন্য আমরা এই জায়গাটার নাম দিলাম ঝিনুক ভ্যালি। জানি না এই ঝিনুক ভ্যালি জায়গাটা কতটা সার্থক, তো আপনারাই বলুন এই জায়গাটার নাম কি হতে পারে। প্রত্যেক বছর আমরা গঙ্গাসাগরে আসি এখানে সেবামূলক কাজ করার জন্য। রেড ক্রস আর বজরং পরিষদের ভূমিকা অনেকটাই এই গঙ্গাসাগর জুড়ে। তো আমরা এখানে প্রত্যেক বছরই ঘুরতে আসি, কিন্তু এখনও পর্যন্ত এই জায়গাটা কোনো পর্যটক, কোনো ইউটিউবার এখনও পর্যন্ত আসেনি। তো আমরাই এখানে প্রথম, তাই আমরাই নাম দিয়েছি এই জায়গার নাম ঝিনুক ভ্যালি। যখন তুমি ধোবে শুধু বালি বেরোবে, ওটা কম করে 10-15 ধুতে হবে, তারপর তুমি খেতে পারবে, নাহলে পারবে না, এত বালি। কত সুন্দর, আবার মাঠও আছে, হয়তো এক সময় এটা হচ্ছে আবার খেলাধুলাও হবে। দেখে আমার নিয়ে যাবো, লাউ পাতা দেবে না কেউ, বাটা খাবো। কেন তোমাদের সোনাপুরে কি লাউ ডাকা নেই? হয় না অত, মানে আমাদের ওখানে মাটি ভালো নয় তো আসলে, এদের মতন এত ভালো হয় না, মানে মোটামুটি হয় গাছ। ঠিক আছে, এই যে মাটিটা কি সুন্দর বড় বড় পাতা, পাতাগুলো হয়তো গাছ দিলাম, ছোট ছোট পাতা হয়, মানে লাউ পাতা বাটা খাবে, তাই তো? হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে। এই দেখুন গ্রাম, দেখুন কি যে ভালো লাগা, মানে হেভি লাগছে। যেন মনকে যেন ছুঁয়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে যেন এই প্রাকৃতিক সৌন্দর্য যেন দেখতেই থাকি, দেখতেই থাকি। এটা কত বাড়ি দেখছিস? এই তো বাড়ি, 200 বাড়ি। আরে এরা তো থাকে তো এখানে, 5 মাস থাকি এরা। 12 মাস থাকে এরা। না না, 5 মাস, 5 মাস? তারপরে এখানে জল চলে আসে। ও বাবা, ওদের ওপরে বাড়ি আছে, ওপারে দেখেছেন কত সুন্দর পরিবেশ, বাচ্চাগুলো খেলছে, যেন একটা যেন ক্যাম্পাসে কেউ যেন ছবি এঁকেছে। এই ওই মাছটাকে টার্গেট করে ইউ সে হাই। দেখুন পরিবেশ, দেখুন পুরো আমরা পুরো এই জেলেদের বাড়ি ঘুরে ঘুরে দেখছি। ও কাকি, কাকি খাওয়া দাওয়া হয়েছে? দিদি বলো, দিদি। তো দিদিভাই এখন তো বাজে কটা? এখন তো 3টে বেজে গেছে। 2টো বাজে না? তা খাওয়া দাওয়া কখন হবে? সেই সকাল থেকে এইগুলো খাটতে হয় না? বাহ,
দেখেছেন এখানে মহিলারাও মানে এইভাবে কাজ ফাজ করে, কিন্তু মুখে হাসি দেখুন, যেন কোনো কষ্ট নেই। সিনটা দেখুন, মানে প্রত্যেকটা বাঁকে বাঁকে, প্রত্যেকটা রাস্তার বাঁকে বাঁকে যেন একটা রূপ, যেন প্রাকৃতিক সুন্দর যেইভাবে সাজিয়ে রেখেছে শিল্পী, যেন তার তুলির টানে প্রত্যেকটা মুহূর্তে যেন রাঙিয়ে তুলেছে এই প্রাকৃতিক সৌন্দর্য। দেখুন গরুগুলো ফুলটা নীলি কেন আমার বাবার দাও ফুল আছে ওটা দেখ ফুলটার পানি দেখুন পুরো ন্যাচারাল, পুরো আজকেরই এই মাছ। ওখানে কিন্তু আমি ভাগ করে দিবি। পুরো কর্ম করছে যেন চামচুলের মতো। এরকম সব ঝাড় দিচ্ছে। আচ্ছা, শুটকি মাছের যে গন্ধটা থাকে, এই মাছেগুলো গন্ধ নেই কেন? ও, এই জন্য গন্ধ নেই। তাই এই মাছের কালার কি কোনো টেস্ট নেই? মিষ্টি টেস্ট খেয়ে দেখো। এই অবস্থা খেয়ে নেবো? হ্যাঁ, কি জ্বালা, কি আছে অসুবিধা নেই কিছু। মানে যে একটা শুটকি মাছের যে একটা গন্ধ থাকে না, সেই গন্ধটা এখানে দেখতে পাচ্ছি না। এই এত জায়গায় ঘুরছি, এটা কি আজকেরই মাছ? আজকে সকালের মাছ এর মধ্যে হয়ে গেল? তো আপনাদের খাওয়া দাওয়া হয়েছে? এইটা কারি করে তো 4টে বেজে যাবে তো। হ্যাঁ, তা যে বাড়িতে কি রান্না হলো, কি নাকি রান্না হবে? গিয়ে রান্না হবে, তারপর খাওয়া হবে নাকি? কি রান্না হয়েছে কি? হ্যাঁ বল, ওরা লজ্জা পাচ্ছে, তুমি বলো তো কি রান্না হয়েছে, বলবে না? ও, তুমি জানো না? আর ঘর বাড়ি থেকে বেরোলে দেখুন কি রোমান্টিক একটা জায়গা, দেখুন মানে কি পরিবেশে এরা থাকে, কত সুন্দর। এই গল্পটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আমাদের এই চ্যানেল যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে আগামী পর্বে।